কে পাবে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি টিকিট? চর্চা রয়েছেন 5 সম্ভাব্য প্রার্থীর নাম। ডিলিমিটেশনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হাইলাকান্দি বিধানসভা আসন এবং এই আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিউজ লাইভ বাংলার হাতে। আপনাদের জানিয়ে রাখি, মোট 21 জন টিকিট প্রত্যাশীর মধ্য থেকে 5 জন সম্ভাব্য প্রার্থীর নাম শর্টলিস্ট করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য শর্টলিস্ট হওয়া 5 জন সম্ভাব্য প্রার্থীর নাম হচ্ছে ডক্টর মিলন দাস, মুন স্বর্ণকার, শেখর দে, সৈকত দত্ত চৌধুরী, কল্যাণ গোস্বামী। বরাক উপত্যকায় প্রধানমন্ত্রীর সফরের পরই বিজেপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15ই মার্চ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই 5 জনের মধ্যে কে বিজেপির দলীয় টিকিট পান সেদিকেই নজর সকলের। এ নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে হাইলাকান্দি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, বিধানসভা নির্বাচন বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা যে সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে 5 জন প্রার্থীর নাম উঠে আসছে। ঠিক কে পেতে চলেছে বিজেপির নেক্সট টিকিট, কি মনে হচ্ছে? কার একেবারে গুরুত্ব বেশি এই মুহূর্তে হাইলাকান্দিতে, কার একেবারে জোর রয়েছে হাইলাকান্দিতে? হ্যাঁ, নিশ্চিতভাবে টিকিট প্রদান করার ক্ষেত্রে নানান পারমুটেশন কম্বিনেশন থাকে এবং আমাদের কাছে যে তালিকা বর্তমান এসে পৌঁছেছে সেটি হচ্ছে 5 জনের প্যানেল, যেটা দিল্লিতে প্রেরণ করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য। এবং ডিলিমিটেশনের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র বিজেপির দলের অনুকূলে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, কারণ এখানে প্রায় মুসলিম ভোটের তুলনায় হিন্দু ভোট প্রায় 75,000 বেশি। তাই বিজেপি টিকিটের জন্য প্রত্যাশীও অনেক বেশি ছিলেন। 21 জন টিকিট প্রত্যাশী বা টিকিট দাবিদার ছিলেন। এর থেকে 5 জনের নাম সামনে আসছে যে প্যানেলটা তৈরি করে দিল্লিতে প্রেরণ করা হয়েছে। সেখানে রয়েছেন ডক্টর মিলন দাস। ডক্টর মিলন দাস 2021 সালের বিধানসভা নির্বাচনেও হাইলাকান্দি আসন থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু উনাকে সে সময় পরাজয়ের মুখ দেখতে হয়েছিল। সে সময় হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন ছিল। দ্বিতীয় নামটি হচ্ছে রাজ্য বিজেপি সহ সভানেত্রী মুন স্বর্ণকারের নাম। মুন স্বর্ণকারও আলগাপুর আসন থেকে গত 2021 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনিও সেখানে পরাজিত হয়েছিলেন এউডিএফ এর প্রার্থী নিজামুদ্দিন চৌধুরীর কাছে। এখানেও বলা যায় যে আলগাপুর আসনটিও পূর্বে সংখ্যালঘু অধ্যুষিত ছিল। এরপর যেটি নাম আসছে সেটা হচ্ছে শেখর দে। শেখর দে পেশায় একজন সাংবাদিক ছিলেন নিজের প্রথম জীবনে। এরপর উনি সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার সময় উনি বরাক উপত্যকার ওএসডি হিসাবে, মুখ্যমন্ত্রীর ওএসডি হিসাবে উনি কার্যভার পালন করেছেন এবং উনাকেও একজন প্রবল দাবিদার হিসাবে দেখা হচ্ছে। চতুর্থ নাম যেটা সামনে আসছে সেটা হচ্ছে সৈকত দত্ত চৌধুরী। সৈকত দত্ত চৌধুরী 2016 সালের নির্বাচনে হাইলাকান্দি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরাজয়ের মুখ দেখেছিলেন। এবং যেটা সর্বশেষ নাম এসেছে সেটা হচ্ছে হাইলাকান্দির জেলা সভাপতির নাম, জেলা বিজেপি সভাপতির নাম কল্যাণ গোস্বামী। কল্যাণ গোস্বামী প্রবল দাবিদার বলে বলা হচ্ছে। সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে আসছে। যদি হাইলাকান্দি আসনটিকে মহিলার জন্য বিজেপি ছেড়ে দেয় তখন দেখা যায় যে একমাত্র নাম মুন স্বর্ণকারেরই সামনে আসছে। সেক্ষেত্রে মুন স্বর্ণকার বাজিমাত করতে পারেন। আর যদি মহিলাদের জন্য এই সিটটাকে না রেখে ওপেন রাখা হয় তখন এখানে ডক্টর মিলন দাসের নামও সামনে আসছে টিকিট পাওয়ার প্রবল দাবিদার হিসেবে। সৈকত দত্ত চৌধুরী, কল্যাণ গোস্বামী এবং শেখর দেও সেই দৌড়ে রয়েছেন। সব মিলিয়ে হাইলাকান্দি বিধানসভা আসন অত্যন্ত আকর্ষণীয়, এখানে যুদ্ধ হবে এবং বিজেপির টিকিট যে লাভ করবে সে অনেকটাই ভোট যুদ্ধে এগিয়ে থাকবে বলে ভাবা হচ্ছে। সব পারমুটেশন কম্বিনেশন এখন নির্ভর করছে বিজেপি। হ্যাঁ, এই যে 5 জনের সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে, চর্চায় রয়েছে 5 জন সম্ভাব্য প্রার্থী, হাইলাকান্দিবাসী এই 5 জনের মধ্যে কার দিকে বেশি ঝুঁকবে বলে মনে হচ্ছে? যদি টিকিট পায় এই 5 জনের মধ্যে যেই পাবে, ঠিক কার প্রতি বেশি ঝুঁকবে হাইলাকান্দিবাসী বা কার জেতার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে? নিশ্চিতভাবে বলা যেতে পারে যে বিজেপির এই 5 জন যাদের নাম প্যানেলে প্রেরণ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে, এই 5 জনের মধ্যে যেই টিকিট পান না কেন উনার জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কারণ এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা বলা হচ্ছে। হাইলাকান্দি বর্তমান একটা হিন্দু সিট বলা হয় সংক্ষেপে, এবং এখানে যেই টিকিট পাবেন উনি জয়লাভের সম্ভাবনা আছে। এখন হাইলাকান্দিবাসী কাকে চাইছে সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে যাই, এখানে একটা স্প্লিট সমীক্ষা যদি আমরা
করে দেখাটার আমরা একটা এখানে এমন একটা তথ্য পাবো যে সবাই কেউ না কেউ কোনো একটি লবিতে আছেন। কেউ মুন স্বর্ণকারের কথা বলবেন, কেউ মিলন দাসের কথা বলবেন, কেউ কল্যাণ গোস্বামীর চাইবেন, কেউ আবার সৈকত দত্ত চৌধুরীর কথা বলবেন। এখানে বলাটা যে কারণ স্প্লিট ওপিনিয়ন আসবে। কিন্তু এটা ঠিক যে বিজেপির আমরা দলের যদি ইতিহাস দেখি, যেই প্রার্থিত্ব পান না কেন, যেই দলীয় টিকিট পান না কেন, বাকিরা সেরকম কোনো ধরনের বিসম্বাদ হয় না, কোনো বিদ্রোহ হয় না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েন ওনাকে জয়লাভ করানোর জন্য। এই হিস্ট্রিটা বা এই প্রশ্নটা এজন্যই করেছি কারণ মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে এবারে কিন্তু টিকিট দেওয়া হবে সেদিক থেকে তাকিয়ে যার জেতার সম্ভাবনা রয়েছে, যার জনপ্রিয়তা তাদেরকে সেই কেন্দ্রে তাদের বেশি, অর্থাৎ জয়ের সম্ভাবনা যার বেশি প্রবল তাকেই কিন্তু বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হবে, এমনটাই মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। সেজন্য আমি প্রশ্নটা করলাম, এই মুহূর্তে ঠিক কি মনে হচ্ছে? নিশ্চিত এখানে দেখেন এই পাঁচজনেই সেই পটেনশিয়াল রয়েছে যে ওরা টিকিট পেলেই ওরা এখানে জয়লাভ করবেন। কিন্তু বড় কথাটা হচ্ছে যদি হাইলাকান্দি আসনটাকে মহিলার জন্য ছেড়ে দেওয়া হয়, মহিলা একজন প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে সহজেই মুন স্বর্ণকারের বাজিমাত করার কথা, কারণ উনি এই পাঁচজন প্যানেলের একমাত্র মহিলা প্রার্থী। বাকিদের মধ্যে ডক্টর মিলন দাস অনেক খেটেছেন, গত 5 বছর শহর তথা গ্রামাঞ্চলে চড়ে বেরিয়েছেন এবং যেগুলো সরকারের প্রকল্প আছে সেগুলো জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছেন। কল্যাণ গোস্বামী পূর্বে হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে উনি বলতে গেলে ওনার নির্বাচনী যেটা পলিটিক্যাল শুরু হয়েছে, উনি চেয়ারম্যান পদে ছিলেন, এরপরে জেলা সভাপতি হিসাবে উনি দায়িত্ব পেয়েছেন। শেখর দে বলতে গেলে রাজনীতিতে সরাসরি বিজেপি রাজনীতিতে নতুন, এবং সৈকত দত্ত চৌধুরী একজন পুরনো বিজেপি সদস্য, উনি অনেক দিন থেকে বিজেপিতে রয়েছেন। তো এখানে সরাসরি যে টিকিট পাবেন না কেন সেই জয়লাভ করবেন, এটা প্রায় নিশ্চিত। এবং 15 মার্চ প্রধানমন্ত্রী 14 মার্চ বরাক উপত্যকা আসবেন, এবং আমাদের কাছে যে খবর যে 15 মার্চ তালিকা ঘোষণা করা হবে। এখানে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে এটাই বলা যাচ্ছে, যদি হাইলাকান্দি আসনটিকে মহিলা সংরক্ষিত রাখা হয় বা বিজেপি মহিলাদের জন্য ছেড়ে দেয় আসনটি, তাহলে মুন স্বর্ণকার টিকিট পাবেন, এটা এক প্রকার নিশ্চিত। কারণ 103টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে, এর 10% মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হবে, সে কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে একটা ডেফিনেট অ্যাডভান্টেজ মুন স্বর্ণকারের আছে, কিন্তু বাকি সদস্যরাও যারা টিকিট পাবেন তারাই জয়লাভের তাদের সম্ভাবনা আছে। কিন্তু এটাও ডিপেন্ড করবে যে কংগ্রেস কাকে টিকিট দিচ্ছে। কংগ্রেস যদি একদম কম জনপ্রিয় কাউকে একজন টিকিট দেয়, তাহলে বিজেপি এখানে সহজেই জয়লাভ করবে। বেশ 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 পরবর্তী সময় সেটাই লক্ষণীয় হবে, ঠিক কে পাচ্ছে না কার ঝুলিতে পড়ছে এবারের হাইলাকান্দির টিকিট, বিজেপির টিকিট, সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়ের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি নীলোৎপল।